Assalamu alaikum everybody. I hope you are fine by the grace of Allah. I'm also fine today. So guys, এর আগের ক্লাসে আমরা ডিডের ব্যবহার বিস্তারিতভাবে জেনেছিলাম। সো আজকে আমরা উইলের ব্যবহার বিস্তারিতভাবে জানব এবং উইল দিয়ে আপনি কিভাবে খুব সহজেই কোশ্চেন এবং অ্যানসার করতে পারেন we will learn from this video. So for that you have to watch the full video. Don't skip this video. চলেন তাহলে দেরি না করে ক্লাসটা শুরু করা যাক. Let's go. So will, first of all, will আপনি কোথায় ব্যবহার করবেন? একটা কথা মনে রাখবেন যে will মানে হচ্ছে ফিউচার। ফিউচার মানেই হচ্ছে will, মানে ফিউচারে আপনি ভবিষ্যতের কোনো সেন্টেন্স, ভবিষ্যতের কোনো কোশ্চেন যদি আপনি তৈরি করতে চান বা চিন্তা করতে চান, তাহলে আপনি এই কথাটা জাস্ট মনে রাখবেন যে আপনাকে will নিয়ে আসতে হবে। ভবিষ্যৎ মানেই হচ্ছে will, ওকে? তাহলে ভবিষ্যতের কোনো কাজ করার জন্য আপনাকে will ব্যবহার করতে হবে। You have to use will when you will think something about future tense. That time you have to use will. Okay, তাহলে চলেন আমরা ক্লাসটা শুরু করি। আপনি বলতে পারেন will you go? What is the meaning of will you go? will you go এর মানে কি, মানে will you go এর অর্থ কি? আমি বলেছিলাম যে ভবিষ্যতের কোনো চিন্তা করতে গেলে, ভবিষ্যতের কোনো কাজ করতে গেলে আপনাকে will নিয়ে আসতে হবে। দেখেন আমি এখানে will নিয়ে আসছি। will you go মানে হচ্ছে তুমি কি যাবা, তুমি কি যাবা অথবা তুমি কি যাবে, তার মানে হচ্ছে will you go, আপনি ব্যবহার করবেন will you go। এখন আপনি এইভাবে কিন্তু আরও অনেক কোশ্চেন তৈরি করবেন। ফর এক্সাম্পল আমরা এখানে লিখতে পারি eat, that means খাওয়া, read, that means পড়া, work, that means কাজ করা, walk, that means হাঁটা, তারপরে learn, that means শেখা, talk, that means কথা বলা। আপনি কিন্তু এইগুলো হচ্ছে জাস্ট ভার্ব 1। আমরা এর আগের ভিডিওতে, আগের ক্লাসে বিস্তারিতভাবে জেনেছিলাম যে ভার্ব 1, ভার্ব 2 এবং ভার্ব 3 কোন কোন সময় কোন কোন জায়গায় ব্যবহৃত হয়, এই সম্বন্ধে আমরা বিস্তারিত আলোচনা করেছি। সো এগুলো হচ্ছে ভার্ব 1, আমরা যেটাকে বলি মানে প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম, ওকে? সো আপনি এইভাবে প্র্যাকটিস করবেন, আমি যেইভাবে দেখাই দিচ্ছি। উইল ইউ গো তার মানে কি, তুমি কি যাবে? উইল ইউ গো, তুমি কি যাবে, বারবার বলবেন উইল ইউ গো, তুমি কি যাবে, উইল ইউ গো, তুমি কি যাবে। দেন আপনি এই ভার্বটা চেঞ্জ করবেন, উইল ইউ ইট, তুমি কি খাবে, উইল ইউ ইট, তুমি কি খাবে। তারপরে উইল ইউ রিড, তুমি কি পড়বে, উইল ইউ ওয়ার্ক, তুমি কি কাজ করবে, ওয়ার্ক। আপনাকে ইউ হ্যাভ টু সে ওয়ার্ক, ইটস নট ওয়ার্ক, it's not work, you should say work. This pronunciation so hard, but you have to say that, you have to pronounce that properly, okay? Work, will you work, তুমি কি কাজ করবে, will you work, তুমি কি কাজ করবে, will you work, will you walk, ঠিক সেম এখানেও walk, it's not walk আমরা অনেকে মাঝে মাঝে এটাও বলি walk, WALK, আমরা অনেক সময় বলি walk, it's not walk, you should say walk। will you walk, তুমি কি হাঁটবে, will you walk, তুমি কি হাঁটবে, রাইট। তারপরে আপনি বলতে পারেন will you learn, তুমি কি শিখবে, will you learn, তুমি কি শিখবে। will you talk, তুমি কি কথা বলবে, talk, it's not talk, আমরা অনেক সময় বলে থাকি টল্ক, ইটস নট টল্ক, আপনাকে বলতে হবে টোক, ইউ শুড সে টোক, ইটস নট টল্ক, ওকে? টোক। সো এইভাবে আপনি কোশ্চেনগুলো করবেন। এখন বিষয় হচ্ছে আপনি কোশ্চেন এইভাবে ইজিলি অনেক কোশ্চেন করতে পারবেন। উইল ইউ রাইট, তুমি কি লিখবে, উইল ইউ ড্যান্স, তুমি কি নাচবে, উইল ইউ কাম, তুমি কি আসবে, এইভাবে অনেক কোশ্চেন করতে পারবেন ইজিলি, সহজেই। তো আপনি অ্যান্সারটা কিভাবে দিবেন, we should learn how to make answer properly, right? So let's watch.
যখন আপনি বলবেন উইল ইউ গো, তুমি কি যাবে, তখন কিন্তু আপনার অ্যান্সারটাও যদি আপনি দিতে চান ফিউচার টেন্সে নিয়ে আসতে হবে, অর্থাৎ মনে রাখতে হবে ইউ হ্যাভ টু ইউজ উইল। সো এইভাবে আপনি অ্যান্সারটা দিবেন। Sorry, the marker is not good. I change the marker. আপনি এইভাবে লিখবেন, yes I will go, হ্যাঁ আমি যাব, yes I will go, হ্যাঁ আমি যাব, yes I will go। তারপর আপনি বলতে পারেন yes I will eat, হ্যাঁ আমি খাবো। will you eat, তুমি কি খাবা বা খাবে, এক্ষেত্রে আপনি বলবেন yes I will eat, হ্যাঁ আমি খাবো। নেক্সট, will you read, তুমি কি পড়বে, আপনি বলবেন yes I will read, হ্যাঁ আমি পড়ব। will you work, তুমি কি কাজ করবে, yes I will work, হ্যাঁ আমি কাজ করব। will you walk, তুমি কি হাঁটবে, তুমি কি হাঁটবে, yes I will walk, হ্যাঁ আমি হাঁটবো। জাস্ট আপনি এই ভার্ব ওয়ানটা চেঞ্জ করবেন, তাহলে কিন্তু আপনি শত শত সেন্টেন্স তৈরি করতে পারতেছেন ইজিলি। দিস ইজ আ টেকনিক ফর ইউ, রাইট? yes I will learn, হ্যাঁ আমি শিখবো, yes I will learn, yes I will learn। তারপর আপনি বলতে পারেন will you talk, তুমি কি কথা বলবে, অনেক সময় আমরা বলে থাকি যে তুমি কি তার সাথে কথা বলবে, will you talk with him, will you talk with him, অথবা মেয়ে যদি হয় will you talk with her, তুমি কি তার সাথে কথা বলবে। এক্ষেত্রে আপনি এইভাবেই অ্যান্সারটা দিবেন, yes I will talk with her, মেয়ে থাকলে her, yes I will talk with, ছেলে থাকলে him, অথবা নাম থাকলে yes I will talk with রাকিব, yes I will talk with আরিফ, হ্যাঁ আমি আরিফের সাথে কথা বলবো। সো গাইস, আপনি যদি এই টেকনিকটা ফলো করেন, দিস ইজ আ বেস্ট টেকনিক ফর ইউ ইফ ইউ ওয়ান্না স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, ইফ ইউ ওয়ান্না লার্ন সামথিং নিউ, অ্যান্ড ইফ ইউ ওয়ান্না say English sentence properly. So this is the best technique for you. What you have to do, আপনাকে কি করতে হবে, জাস্ট ইউ হ্যাভ টু টেক সাম verb 1, আপনাকে অনেকগুলো verb 1 নিতে হবে, and then you have to practice, you have to change the verb 1, and instead of just verb 1 you have to use another verb 1, and you have to say more and more. You have to answer and question, you have to question and answer properly, and if you do that properly, within some days you can speak English fluently, but in regular day you have to practice. So try to practice every single day in your reading room, and practice properly, pronunciation well. I think you can speak English fluently. So guys, I think this video was helpful for you. If you find this video is helpful for you, so don't forget to subscribe this YouTube channel and to share with your friends. I'll see you with the new video with the new class. Take care. Bye bye.